হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে কষাইয়ের দোকানে। এখানে আমরা এই কষাইয়ের দোকান থেকে 40 কেজি মাংস ক্রয় করে নিয়ে যাব। আজকে আমাদের নগদা ওয়ার্ডের দায়িত্বশীল ভাইদের উদ্যোগে নগদা ওয়ার্ডের পক্ষ থেকে রয়েছে বিশাল এক ইফতার পার্টির আয়োজন। আর ইফতার পার্টি বা ইফতার মাহফিল উপলক্ষে এখান থেকে আমরা আজকে 40 কেজি গোস্ত ক্রয় করে নেব। এখানে প্রায় প্রতি কেজি গোস্তর দাম রেখেছে ওনারা 750 টাকা। তো এই গরুর গোস্ত দিয়ে আমরা আজকে তেহারি বা বিরিয়ানি রান্না করব। তেহারি বা বিরিয়ানি রান্নার জন্য আমরা নির্ধারণ করেছি 40 কেজি গোস্ত প্লাস 40 কেজি চাউল, সাথে অন্যান্য নিত্য প্রয়োজনীয় উপকরণ তো রয়েছে। ওগুলি মিলিয়ে আজকে আমরা সন্ধ্যায় এক বিশাল ইফতার পার্টির আয়োজন করতে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের রান্নার যেন সুস্বাদু হয় এবং সেই সাথে যেন আমরা পরিপূর্ণ তৃপ্তি সহকারে দাওয়াতে আমন্ত্রিত যতগুলি মেহমান আছে সবাইকে যেন সুন্দরভাবে পরিবেশন করতে পারি। সেই সাথে একসাথে মাগরিবের নামাজ আদায় করে আমরা ইফতার মাহফিল বা ইফতার পার্টি সমাপ্ত করব ইনশাআল্লাহ। মুদি দোকান থেকে আমাদের অন্যান্য উপকরণগুলি ক্রয় করা হয়েছে। আর এই ভাই বস্তাটি মাথায় করে আমাকে রিক্সা পর্যন্ত পৌঁছে দিবেন, বাজারের বাহিরে রাস্তা পর্যন্ত। তো এই ভাইটির জন্য অসংখ্য ধন্যবাদ। উনি দোকান থেকে দেখতে পাচ্ছেন যে মাথায় করে কত কষ্ট করে এই বস্তাটি নিয়ে যাচ্ছে একদম মেইন রোড পর্যন্ত। আমি এখন মাছ বাজারের মাঝখান দিয়ে অগ্রসর হচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আজকে শুক্রবার উপলক্ষে কিন্তু বাজারে মোটামুটি ক্রেতার সংখ্যা একটু বেশি। মামা নগদা যাবেন যাবেন চলে আসলাম আমাদের কুকিং এরিয়া অর্থাৎ রান্নাঘরের কাছে। এখানে রান্নাঘরের প্রবেশের পূর্বে আমরা এখানে একটি রুমের ভিতরে একে একে পণ্য সামগ্রীগুলো বের করতে চাচ্ছিল আমাদের যে বাবুর্চি মামারা ছিল। এখানে তারা কিন্তু 3 জনের একটি টিম, আমরা 3 জনের টিমকে দাওয়াত করেছি। ওনারা আমাদের আজকে রান্নাটি পরিচালনা করে থাকবেন এবং নিজ হাতে সুস্বাদু রান্না তৈরি করবেন। এদিকে ওনারা এদিকে পেঁয়াজের, রসুন এবং আদা ইত্যাদি ছাল ছুলিয়ে দিচ্ছে, তারপরে এগুলো ব্লেন্ডার মেশিন দিয়ে পেস্ট করে নেবে। এদিকে এই মামা ব্লেন্ডার মেশিন দিয়ে অলরেডি আদা, রসুন এবং কিছু পেঁয়াজ দেখলাম পেস্ট করলো, সাথে কিছু বাদাম ছিল, আরো অন্যান্য সামগ্রী ওনারা পেস্ট করে নিয়েছে। আর এদিকে মামার এই কারিগরি দেখতে দেখতে ইতিমধ্যে চলে আসলো ডেকোরেশন থেকে বড় বড় 3টি পাতিল এবং কড়াই। এই পাতিলগুলি কিন্তু আমরা আগেই অর্ডার করে রেখেছিলাম। আজ শুক্রবার হওয়ায় কিন্তু এখানে ডেকোরেশনে প্রচুর পরিমাণে সিরিয়াল ছিল, তারপরে আমরা মোটামুটি জোর করে 3টি পাতিল অর্ডার করেছি, ওনারা এখানে পাঠিয়ে দিয়েছে। এই বাবুর্চি মামারা এই পাতিলের সাথে কিন্তু আরো অন্যান্য যে সামগ্রী রয়েছে এগুলো নিয়ে আসছিল। এখানে দেখতে পাচ্ছেন যে গাওয়া ঘি, সরিষা তেল দিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই বিরিয়ানি বা তেহারি রান্না হবে। সাথে কেওড়া জল, সয়া সস সহ বিভিন্ন উপকরণগুলি এখানে টেবিলের উপরে সাজিয়ে রেখেছে। বাবুর্চি মামাদেরকে এখানে পরিবেশন করার সুবিধার্থে কিন্তু এগুলি সুন্দরভাবে একটি টেবিলের উপরে সাজিয়ে রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে এই পাতিলের ভিতরে একটু আগে যে মামা পেস্ট করেছিল আদা, রসুন আর অন্যান্য কিছু বাদাম সহ, এগুলি এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি কালার ধারণ করেছে। দেখা যাক এখন রান্না শুরু করার পরে কতটুকু সুন্দর লাগে, আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমাদের রান্না এখন শুরু হয়ে গিয়েছে। বাবুর্চি মামা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন উপকরণ দিয়ে পাতিলের নিচে আগুন দিয়ে শুরু করে দিয়েছে। এখান থেকে আমাদের রান্নার কার্যক্রম শুরু। আমাদের রান্নাটি হবে গরুর গোশত প্রথমে এক পাতিলে রান্না করা হবে, তারপরে 2 পাতিলে মোট 40 কেজি চাউল রান্না করা হবে, কারণ এক পাতিলে কখনো 40 কেজি চাউল রান্না করা সম্ভব নয়। আর ইতিমধ্যে আমাদের বাজার থেকে যে টাটকা গরুর গোশত সকালবেলা অর্ডার করেছিলাম এগুলি কাটাকাটি করে এখন নিয়ে আসা হয়েছে। যদিও আমি আগে অন্যান্য সামগ্রী নিয়ে চলে এসেছিলাম, একটু পরে আমাদের এই গোশতটা এই পর্যন্ত এসে পৌঁছেছে। এখন এই বাবুর্চি মামার যে সহকারী আছে উনি এই গোশতটা সুন্দরভাবে ধৌত করছে পরিষ্কার পানি দিয়ে। এদিকে বিরিয়ানিতে অন্যরকম একটি স্বাদ বা ফ্লেভার আনার জন্য কিছু আলু তেলে ভাজা নিয়েছে মামা। এই দেখতে পাচ্ছেন যে ভাজা আলু এখন একটি পরিষ্কার পাত্রের মাঝে রাখা হচ্ছে। এই আলুগুলি পরে বিরিয়ানির শেষ পর্যায়ে দিয়ে দেওয়া হবে। আর এদিকে কিন্তু এখন বেরেস্তা তৈরির জন্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হবে তৈলের মাঝে। দেখতে পাচ্ছেন যে একজন মামা নাড়াচাড়া করছে আর একজন মামা পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে পাত্রের ভিতরে ঢেলে দিবে। এই যে দেখতে পাচ্ছেন বেরেস্তা দিয়ে দেওয়া হয়েছে। এখন এটি খানিকক্ষণ ভেজে তারপরে এটি আবার আরেকটি পাত্র তুলে রাখা হবে। এই যে দেখতে পাচ্ছেন যে মামা এখন বেরেস্তা ভাজা শেষ হয়ে যাওয়ার পরে অন্য আরেকটি পাত্রের মাঝে রাখা হচ্ছে। এবার চলুন দেখা যাক আমাদের গরুর মাংসের কি অবস্থা। গরুর মাংস এখন মামা সুন্দরভাবে নাড়াচাড়া করছে। আসলে মামাদের যে হাতলটা এটি কিন্তু সাংঘাতিক ওজন, এটি লোহা দিয়ে তৈরি। আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু ওনাদের মতো নাড়াচাড়া করতে পারি না। তো দেখা যাক আপনাদেরকে কাছ থেকে গরুর মাংসের কালারটা দেখাতে চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ একটি কালার চলে আসছে। এদিকে গরুর মাংসের কালার দেখার পরে এর পাশে দেখতে পাচ্ছেন যে আরো একটি পাতিলের মাঝে এখানে রাইস বা পোলাও রান্না করার জন্য ওনারা উপকরণ মিশিয়ে তৈরি করছে। এখানে কিন্তু শুধু পানি, তেল সহ অন্যান্য যে উপকরণগুলি ওইগুলি দেওয়া হয়েছে। আর যে চাউল এতক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল এই চাউলটা একটু পরে দিয়ে দেওয়া হবে। এখানে তাদের যে একটা রান্নার যে পলিসি এটি আমার কাছে অন্যরকম লেগেছে, খুব ভালোই লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 40 কেজি চাউল থেকে এই মামা এই পাত্রের মাঝে এখন 20 কেজি চাউল ধৌত করবে। এখানে এই যে হাতের যে পাত্রটা রয়েছে এটি কিন্তু 2 কেজি করে মোট 10 পাত্র চাউল দিতে হবে এই বড় পাত্রের মাঝে। দেখতে পাচ্ছেন যে মামা পরিমাপ করতেছে সুন্দরভাবে নিখুঁতভাবে, যাতে কোনো পাত্রে একটু কম বেশি না হয়। যেহেতু মাংসের পরিমাণ ঠিক 50-50 করা হয়েছে সেই জন্য এখানে চাউলের পরিমাণ 50-50 করা হচ্ছে।
প্রিয় বন্ধুগণ, মাংস রান্না করে এখানে রাখা হয়েছে। এখানে মোট 40 কেজি মাংস রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা অসাধারণ সুন্দর হয়েছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে আশা করা যায় যে পূর্ণাঙ্গ স্বাদ হবে, কারণ রমজান মাসটাকে কিন্তু আমরা কেউ চেকে দেখার মতো কোনো সামর্থ্য নেই, কারণ এখানে যারা আছে সবাই রোজাদার ব্যক্তি। তো দোয়া করবেন আল্লাহর রহমতে ইফতারের সময় যেন সবাই খেয়ে মাংস প্রশংসা করে। আর আমাদের এই যে শ্রদ্ধেয় বড় ভাই আফরোজ ভাই, এবং সত্যিকার অর্থেই আল্লাহর ইয়ের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহ রাজি খুশির জন্য সকল কুরবানি আমাদের আল্লাহর রাজি খুশির জন্য। হ্যাঁ, এটা যেহেতু আমাদের আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটা কিন্তু কারো একক ব্যক্তিগত ভাবে না, ঠিক এখানে আমাদের সকলেরই মোটামুটি একটা আশা আকাঙ্ক্ষা এবং সকলের একটা অক্লান্ত পরিশ্রম, এবং এখানে যে একটা জিনিস সকলেরই যে কন্ট্রিবিউশন, এই জিনিসটা আসলে মানে আল্লাহর রাজি খুশির জন্য। সবাই দোয়া করবেন যেন আমাদের আজকের ইফতার মাহফিলটা সাকসেস হয়। মামা কিন্তু খুবই দক্ষ কারিগর, উনি প্রতিটা জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং খুবই যত্ন সহকারে প্রতিটা জিনিস কাজ করছে। আসলে এই জিনিসটি আমার কাছে অনেক প্রশংসনীয় এবং খুবই ভালো লেগেছে। যে কারো ভালো লাগবে, কারণ উনি চাউলটি কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে এটা নিংড়িয়ে নিচ্ছে, তারপরে উনি আস্তে আস্তে রান্নার কাজে ব্যবহার করবে। এদিকে আমাদের শফিউল্লাহ ভাই শসা ছিলানোতে অনেক পারদর্শী, তাই উনি সালাদ তৈরির জন্য শসা এবং টমেটোর কাজটা ওনাকে দেওয়া হয়েছে। উনি এই কাজে মোটামুটি পারদর্শী, এটা দেখা যাক উনি সালাদ তৈরি করবে কিছুক্ষণ পরে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে গরুর মাংস যে 40 কেজি রান্না হয়েছিল, এটি একটি পাত্রে রান্না করার পরে এখন এটি 2 ভাগে বিভক্ত করা হবে। কারণ আমাদের চাউল, আমি প্রথমে বলেছি যে 40 কেজি চাউল আমাদের যে পাতিল, এখানে ধারণ ক্ষমতা সম্পন্ন না, তাই প্রতি পাতিলে আমরা 20 কেজি করে চাউল রান্না করেছি, অর্থাৎ পোলাও রান্না করেছি। এখন এখান থেকে মাংসটি 2 পাত্রে ভাগ করে রাখা হবে, কারণ 2 পাত্রের মাংস 2 পাত্র চাউলের মাঝে দেওয়া হবে। আর এই পাত্রটি হচ্ছে আমাদের অবশিষ্ট যে 20 কেজি চাউল রয়েছে, সেই 20 কেজি চাউলের পোলাও এই পাত্রের মাঝে রান্না করা হবে। এখানে বিভিন্ন উপকরণ দিয়ে রাখা হয়েছে, একটু পরে এখানে চাউলগুলি ধৌত করে দেওয়া হবে সিদ্ধ করার জন্য, অর্থাৎ পোলাও রান্না করার জন্য। আর এদিকে আমাদের যে প্রথম পাত্রে 20 কেজি চাউল দেওয়া হয়েছিল, সেই 20 কেজি চাউলের পোলাও এটার ভিতরে রান্না করা হয়েছে। মাংসের পর দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি কালার হয়েছে। আশা করি খাবারটি খুবই সুস্বাদু হবে। আর এখানে রয়েছে টমেটো, গাজর, শসা, লেবু সহ অন্যান্য উপকরণ, যেটি সালাদ তৈরির জন্য আমরা কুচকুচ করে কেটে রেখেছি। এগুলি এখন একটি পরিষ্কার পাত্রের ভিতরে ভরে আমরা রওনা দেব একটু পরে মসজিদের দিকে। মসজিদে যেয়ে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে পরিবেশন করা হবে। এখন আমাদের খাবারের পাত্রগুলি আস্তে আস্তে ভ্যান গাড়িতে তোলা হচ্ছে। আমি আপনাদেরকে একটি খাবারের পাত্রের ঢাকনা খুলে দেখাতে চেষ্টা করবো যে কতটা সুন্দর এবং কতটা কালারফুল হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে বাঁশের বিশেষ ধরনের একটি উপায়ে এই পাত্রগুলি ভ্যানের উপরে উঠানো হচ্ছে। আসলে এখানে যারা বাবুর্চি মামারা ছিলেন তারা সকলেই পারদর্শী এবং খুবই অভিজ্ঞতা সম্পন্ন, এটির বলার ভাষা নেই। আমি অনেক কিছুই দেখেছি, তারা অনেক পারদর্শী। দেখতে পাচ্ছেন যে অসাধারণ সুন্দর একটি কালার হয়েছে। সবাই দোয়া করবেন যেন সাকসেস হয়। ইতিমধ্যে আমরা রাস্তা দিয়ে ভ্যানের মাঝে পাতিলগুলি উঠিয়ে রওনা হয়েছি মসজিদের দিকে। আমাদের যে জায়গায় রান্না করা হয়েছে সেখান থেকে কিন্তু মসজিদের দূরত্ব মোটামুটি বেশ ভালো দূরত্বই ছিল, কারণ আমাদের ঢাকা সিটিতে কিন্তু রান্না করার মতো সহজে কোনো জায়গা পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদের কাছে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দায়িত্বশীল ভাইয়ের আগে থেকে অপেক্ষা করতেছিল। এখন এই সিঁড়ি দিয়ে 4র্থ তলায় উঠাতে হবে এই বড় বড় পাতিলগুলি। আসলে এই গরম এবং এত বৃহৎ আকার পাতিলগুলি বাবুর্চি মামারা ছাড়া অন্য কেউ কিন্তু এটি উঠানোর মতো সাহস পাচ্ছিল না, যার জন্য এগুলি সুন্দরভাবে যে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, এগুলি এখন দড়ির বাঁধ খুলে উপরের দিকে নিয়ে যাওয়া হবে। তো এখন আমরা মসজিদের 4র্থ তলায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে আমাদের এক দায়িত্বশীল ভাই এটি আবার ঢাকনা খুলে দেখছেন, কত সুন্দর কালার চলে আসছে। মাংসগুলি কিন্তু প্রচুর সিদ্ধ হয়েছিল এবং খাবারের স্বাদ এবং মান অতুলনীয় ছিল। আসলে যতটা আশা করেছিলাম ঠিক তার চাইতে আরো বেশি সুস্বাদু হয়েছিল। আমরা মসজিদে 4র্থ তলা বেছে নিয়েছিলাম মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য, অর্থাৎ এখানে আমাদের আমন্ত্রিত অতিথি এবং এখানকার স্থানীয় মুসল্লি সবাইকে নিয়ে আমরা এখানে যৌথভাবে ইফতার করবো। দেখতে পাচ্ছেন যেখানে সাদা চাদর বিছিয়ে দিয়েছি উচ্ছিষ্ট অংশ রাখার জন্য, আর সবাইকে মিনারেল ওয়াটার দিয়েছিলাম। আর এদিকে আমাদের যে ভলান্টিয়ার বা স্বেচ্ছাশ্রম ভাইয়েরা ছিল, তারা একে একে সবাই এই পাতিল থেকে সুন্দরভাবে পরিবেশনের জন্য প্রতিটা প্লেট বেড়ে দিচ্ছিল। কেউ কেউ আবার প্রতিটা প্লেটের মাঝে সালাদ এবং খেজুর দিয়ে দিচ্ছিল। সকলের মাঝে ছিল একটা ব্যস্ততার ছাপ। দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 20-25 জন আমাদের সহকর্মী ভাইয়েরা ছিল। আসলে এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আমন্ত্রিত অতিথি এবং মুসল্লিবৃন্দ ছিল, সবাই এসে নিজ নিজ আসন গ্রহণ করেছে। সবার সামনে আমাদের যে ভলান্টিয়ার ভাইয়েরা ছিল তারা প্লেটগুলি পৌঁছে দিচ্ছে। সবাই অক্লান্ত এবং কঠোর পরিশ্রম করেছিল। আর দেখতে পাচ্ছেন যে এখানে সবাই কিন্তু অধীর আগ্রহ ইফতার সামনে নিয়ে বসে আছে। আসলে এই দৃশ্যটি কিন্তু আল্লাহ পাক নিজে পছন্দ করেন। আর এদিকে মসজিদের ইমাম সাহেব কিন্তু আমাদেরকে নিয়ে সবার উদ্দেশ্যে মোনাজাত ধরেন, আল্লাহ পাক যেন সকলের গুনাহ
আপনি মাফ করে দেন। আর এদিকে সমস্ত আমন্ত্রিত অতিথি এবং মুসল্লিবৃন্দ কিন্তু ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠেছে। আর আল্লাহ পাক বলছেন যে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া কবুল করেন, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আলহামদুলিল্লাহ সবাই সকলের সাথে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করে এবং সবাই মিলেমিশে এই পৃথিবীতে বসবাস করতে পারে। আল্লাহ পাক যেন আমাদের সকলের সমস্ত বালা মুসিবত দূর করে দেন এবং সকলকে নেক হায়াত দান করেন এবং মৃত্যুর পর যেন সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।